যাই হোক, সামনে ঈদ, ঈদের একটা ইতিহাস আছে। এটা এই জুমায় আলোচনা না করলে ঈদের দিনের অনেক সুন্নাত থেকে আমরা মাহরুম হয়ে যাব, আমরা পৃথক হয়ে যাব। তো ঈদের দিনের ইতিহাস হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, যখন মুসলমানেরা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেল, তখন ঈদ ছিল না। তখন কি ছিল না? ঈদ ছিল না। তো যারা অগ্নি পূজারি করতো, অগ্নি পূজা করতো, এরা বছরে দুইটা উৎসব পালন করত। একটা হলো নওরোজ উৎসব, আরেকটা হলো মেহরিজান উৎসব। এই দুইটা উৎসব তারা পালন করত। দ্বিতীয় হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে মদিনায় হিজরত করলেন। করার পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই কিসের উৎসব পালন করতেছো? তখন তারা জবাব দিল যে আমরা বছরে দুইটা উৎসব পালন করি, জাহেল যুগ থেকে এই উৎসবটা চলে আসতেছে। এই উৎসবের নাম হচ্ছে নওরোজ, আর দ্বিতীয় উৎসবের নাম হচ্ছে মেহরিজান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে এবং মুসলমানদেরকে বলতেছেন যে এই অগ্নিপূজারীদের যে দুইটা উৎসব, এর পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা উৎসব দান করেছেন। একটা উৎসব হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা উৎসব হচ্ছে ঈদুল আযহা। তোমরা এই দুইটা উৎসব পালন করবে। মুসলমানের এই দুইটা উৎসব ছাড়া আর কোনো উৎসব নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, ইন্না লিকুল্লি কওমি ঈদান ওয়া হাদিহি ঈদুনা। অর্থাৎ প্রত্যেক সম্প্রদায়ের জন্য, প্রত্যেক কওমের জন্য একটা করে দুইটা করে ঈদ আছে, আর আমাদের ঈদ হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা। সুতরাং এর বাইরে আর কোনো ঈদ নাই। এইবারে সেই ঈদের দিনের কিছু সুন্নত। ঈদের দিনের সুন্নত হচ্ছে, যখন ঈদের চাঁদ দেখবেন সাথে সাথে তাকবীরে তাশরিক পড়তে থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা বেশি বেশি পড়া, নারী পুরুষ উভয়ে পড়া, পুরুষেরা উচ্চ আওয়াজে আর মহিলারা নিচু আওয়াজে। দ্বিতীয় সুন্নত হচ্ছে ঈদের দিনের, দ্বিতীয় সুন্নত হলো এই ঈদের দিন ফজরের নামাজ, অর্থাৎ ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। ঈদের দিনের আনন্দ হচ্ছে ফজরের নামাজ থেকে শুরু। আর আমরা এই ঈদের দিন আসলে এই রাত্রে, অনেক রাত্রে ঘুমের মধ্যে যাই, আর ঘুম থেকে উঠি 7টার সময়, গোসল করে এরপরে ঈদগাহে যাই। আপনার কিসের আনন্দ হলো? আপনি যদি ফজরের নামাজ জামাতের সাথে নাই পড়তে পারেন। ঈদের আনন্দই তো ফজরের নামাজ। এই জন্য আগে আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে পড়া 1 নম্বর সুন্নত। 3 নম্বর সুন্নত হচ্ছে উত্তমভাবে গোসল করা। সুগন্ধিযুক্ত কোনো সাবান যদি থাকে, এটা দিয়ে গোসল করা, এবং গোসল করার পরে উত্তম পোশাক পরা। এখন একটা মাসালা বলি, পৃথিবীর মধ্যে সবথেকে বেশি সম্মানিত এবং সবথেকে দামি মানুষ হচ্ছে আমাদের নবী, ঠিক কি না? আর আল্লাহ তাআলা এই নবীকে আমাদের জন্য পাঠিয়েছেন। যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর সামনে আমরা দাঁড়াবো ছিঁড়া কাপড় আর ময়লা কাপড় পরে, নামাজ মাকরুহ হয়। মাসালা, আপনি আপনার আত্মীয় স্বজনের বাড়ি যান ভিআইপি পোশাক পরিধান করে, আর আল্লাহর সামনে, যে আপনাকে সৃষ্টি করেছে, তার সামনে দাঁড়ান ছিঁড়া আর ময়লা কাপড় পরে। হতভাগা আপনার থেকে আর কে হতে পারে? এই জন্য উত্তম পোশাক পরিধান করা, নতুন কাপড়ের কোনো শর্ত নাই। আপনার যত কাপড় আছে, এই কাপড়ের মধ্যে যেটা উত্তম পোশাক, সেইটা পরিধান করা। যে কাপড় পরিধান করে আপনি, যে পোশাক পরে আপনি আত্মীয় স্বজনের বাড়ি যান, সেইটা পরে ঈদের নামাজে আসবেন। এরপরের সুন্নত হচ্ছে খেজুর খাওয়া, অর্থাৎ মিষ্টি খাওয়া। নবীর আরেকটা সুন্নত হচ্ছে মিষ্টি খেয়ে ঈদগাহে যাওয়া। উত্তম হলো খেজুর খাওয়া, যদি খেজুর না থাকে তাহলে অন্যান্য মিষ্টি দ্রব্য যা আছে এগুলো পান করবে। এরপরে তাকবীরে তাশরিক বলতে বলতে ঈদগাহে যাওয়া। ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা। যদি বিকল্প কোনো রাস্তা না থাকে তাহলে রাস্তার এক সাইড দিয়ে যাওয়া, আরেক সাইড দিয়ে বাড়িতে ফিরে আসা। আরেকটা সুন্নত হচ্ছে খোলা ময়দানে ঈদের নামাজ আদায় করা। খোলা ময়দানে ঈদের নামাজ আদায় করা, ঈদগাহে নামাজ আদায় করা। যদি খোলা ময়দান না থাকে তাহলে মসজিদে আদায় করলেও সমস্যা নেই, এমনিতেও সমস্যা নেই মসজিদে নামাজ আদায় করলে, কিন্তু উত্তম হচ্ছে খোলা ময়দানে